আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অনেকে ইউটিউব চ্যানেল খুলে মাসে হাজার টাকা থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনিও চাইলে কিন্তু একটি ইউটিউব চ্যানেল খুলে মাসে হাজার টাকা থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং এই ইউটিউব চ্যানেলটি খোলার পরে আপনি কিভাবে ইউটিউবে কন্টেন্ট আপলোড করবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করার পরে ইউটিউবের মনিটাইজেশন পলিসি ফিল আপ করার পরে আপনি এখান থেকে কিভাবে মনিটাইজেশন চালু করতে পারেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন শুরু করি। একটা চ্যানেল খুলতে হলে আপনাকে তিনটে বিষয় লক্ষ্য করতে হবে। প্রথম হচ্ছে চ্যানেলের নেম, এরপরে মিনিংফুল লোগো, কভার ইমেজ। এই তিনটে বিষয় আপনাকে কিন্তু প্রথমত খুব গুরুত্ব দিতে হবে। এরপরে এখন আমরা ইউটিউবে ট্যাপ করব। ইউটিউবে ট্যাপ করার পরে এরপরে আমরা নিচে ইউতে ট্যাপ করব। এরপরে আমরা উপরে গিয়ার আইকনটাতে ট্যাপ করব। এখন এখানে আমরা অ্যাকাউন্টে ট্যাপ করব। এখন আপনি এখান থেকে একটা জিমেল বাছাই করে নিতে পারেন। যেমন আমাদের এখানে উপরে একটা জিমেল আছে, নো চ্যানেল লেখা আছে, আর নিচে আমাদের আর একটা জিমেল আছে, ওটার মধ্যে নো সাবস্ক্রাইবার। তার মানে যেখানে নো সাবস্ক্রাইবার আছে ওটা অলরেডি একটা চ্যানেল খোলা আছে, আর যেটার মধ্যে নো চ্যানেল আছে ওটার মধ্যে কোনো সাবস্ক্রাইবার নেই। তার মানে এখানে আমাদের এই চ্যানেলটা এখনও আমরা খুলি নাই, এই জিমেলটা ফ্রেশ। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন একটি ইউটিউব চ্যানেল খুলতে যাবেন তখন আপনি অবশ্যই একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট দিয়েই মূলত আপনি ইউটিউব চ্যানেলটা খুলবেন। এখন আমরা যেখানে নো চ্যানেল, আমরা এই জিমেলটাতে এখানে ট্যাপ করব। এখন এখানে ট্যাপ করার পরে আমরা আবারও এখান থেকে বেরিয়ে যাব। আমরা আবার এখানে ইউতে ট্যাপ করব। দেখেন এখন কিন্তু আমরা এখানে উপরে যে নেমটা দেওয়া আছে কামরুন নাহান নেমটা, আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেল আমরা এখানে ট্যাপ করব। তাহলে এখানে ট্যাপ করার সাথে সাথে এখন যে ইন্টারফেসটা এসেছে, আমরা এখানে নিচে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, আমরা এই ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করব। এখন দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল অলরেডি তৈরি হয়ে গেছে। তো একটি বাচ্চা ছেলেও কিন্তু চাইলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারবে। আর আমরা এখন যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি এটা হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল। তবে পার্সোনাল ইউটিউব চ্যানেল খোলাটা খুব সহজ, যে কেউ খুলে নিতে পারে। কিন্তু আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে অবশ্য ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা কীভাবে খুলবেন সেই বিষয়টা দেখাবো। তবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার আগে শর্তটা হচ্ছে আপনাকে অবশ্যই পার্সোনাল ইউটিউব চ্যানেল আগে খুলে নিতে হবে। তো আমরা ইতিমধ্যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটা খুলে নিয়েছি। এখন আমরা নিচে ইউতে আবার ক্লিক করে নিব। দেখেন আমাদের কিন্তু এখানে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমরা যদি একটু ভিউ করি চ্যানেলটা, আমরা উপরে এখানে ট্যাপ করব। এখন আপনি লক্ষ্য করেন আপনার এখানে যে জিমেলটার মধ্যে যে নামটা আছে ওই নামটা দিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু আমরা এখানে একটা ইউটিউব চ্যানেল খুলে নিলাম। এখন আপনি চাইলে নিচে ক্রিয়েটে লেখা আছে, আপনি চাইলে এই ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে পারেন। তো এটা বর্তমানে এখন পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে। তা আমরা এখন পার্সোনাল থেকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা এখান থেকে বের হয়ে ক্রোম ব্রাউজারে যাব। তো আমরা ক্রোম ব্রাউজারে ট্যাপ করলাম। এখন আমরা এখানে ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ বারে সার্চ করব। তো সার্চ করার জন্য আমরা এখানে www.youtube.com লিখে আমরা সার্চ করব। এখন আমরা সার্চ করার পরে এখন আমরা উপরে যে 3 ডট আছে আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে একদম নিচে দেখেন ডেস্কটপ সাইট লেখা আছে, আমরা এই বক্সের ভিতরে টিক মার্ক দিয়ে দিব। ট্যাপ করলাম, ওকে। ট্যাপ করার পর এখন আমাদের মোবাইলটা একদম কম্পিউটারের অনুরূপ ডেস্কটপ মোডে কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা কিন্তু কম্পিউটারের ফিচারটা দেখতে পারবো, কম্পিউটার যেভাবে ইউটিউবটা দেখায়। তা আমরা ডেস্কটপ মোডটা অন করে নিলাম। এখন আমরা উপরে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাইন ইন করে নিব। তো এটার জন্য উপরে সাইন ইন লেখা আছে,
আপনারা এই সাইন ইনে ট্যাপ করবেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখন আমরা কর্নারে সাইন ইনে ট্যাপ করব। এখন আমাদের নিচে এখানে লেখা আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। আমরা অ্যানাদার অ্যাকাউন্ট দ্বারা সাইন ইন করে নিব। তো আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করব। তো আমরা এখানে এই যে জিমেলটা আছে এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করব। নিচের যে জিমেলটা আছে আমরা এটা দিয়ে সাইন ইন করে নিব। তা আমরা এখানে ট্যাপ করব, নেক্সটে ট্যাপ করব। তা আমরা এখানে অ্যালাউ করে দিব। এখন দেখেন আমাদের কিন্তু এই জিমেলটার আন্ডারে ইউটিউবটা সাইন ইন করা হলো। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে আপনি উপরে কর্নার দেখতে পারবেন, এই যে ঘরের মতো যে আইকনটা আছে এই জিমেলটার আন্ডারে কিন্তু আমরা বর্তমানে ইউটিউব চ্যানেলটা খুলেছি। তা আমরা এটাতে সাইন ইন করে নিলাম এই জিমেলের আন্ডারে। আমরা উপরে জিমেলের আইকনটা আছে এখানে ট্যাপ করব। তা আমরা এখানে ট্যাপ করলাম। ওকে, ট্যাপ করার পরে এখন আমরা নিচে সেটিং খুঁজে নিব। ওকে, আমরা এখানে সেটিং পেলাম। আমরা এখন সেটিংয়ে ট্যাপ করব। এখন সেটিংয়ে ট্যাপ করার পর আমরা এটাকে একটু জুমিং কমিয়ে নিব। ওকে, আমরা জুমটা কমিয়ে নিলাম। এখন এখানে লেখা আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। আমরা মাঝখানেতে ট্যাপ করব। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা ইতিমধ্যে যে চ্যানেলটা তৈরি করেছি খুলেছি এটার মধ্যে নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে পাশে। তা আমাদের এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ পার্সোনাল ইউটিউব চ্যানেল। এখন আমরা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলব। তো এটার জন্য পাশে ক্রিয়েট এ চ্যানেল আমরা এখানে ট্যাপ করব। এখন ক্রিয়েট এ চ্যানেলে এখানে ট্যাপ করার পরে এখন আপনাকে বলা হচ্ছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আপনি আপনার চ্যানেলের নেম দিতে পারেন। যেমন আমরা এখানে ট্যাপ করব, করার পরে আমরা আমাদের চ্যানেলের নাম লিখব মাই ব্লগ। তা আপনি এখানে মাই ব্লগ দিয়ে এটা চ্যানেল খুলতে পারেন, অথবা আপনি যেই নামে চ্যানেল খুলেন আপনি খুলতে পারবেন। তা আমরা এই নামটা দিয়ে মূলত চ্যানেলটা খুলতে যাচ্ছি, মাই ব্লগ। এখন আমরা নিচে যে একটা চেক বক্স আছে আমরা এই চেক বক্সে টিক মার্ক করে দিব। তো আমরা এখানে টিক মার্ক করে দিলাম। এখন দেখেন নিচে কিন্তু ক্রিয়েট লেখা এসেছে। এখন আপনি মাই ব্লগ নামে আমরা এই চ্যানেলটা খুলে নিব। তো এটার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটা তৈরি হতে যাচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের মাই ব্লগ নামে চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তা আমরা উপরে যে এখন আমরা উপরে চ্যানেলের আইকনটাতে ট্যাপ করব। তো আমরা এখানে ট্যাপ করলাম। ওকে, এখন ট্যাপ করার পরে আমরা আমাদের চ্যানেলটা দেখে নিব। সুইচ অ্যাকাউন্ট আমরা এখানে ট্যাপ করব। এখন দেখেন আমাদের নতুন যেই চ্যানেলটা আমরা তৈরি করেছি এটা হচ্ছে নিচে, আর আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে উপরে। এখন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আসব। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এখন আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি। ধরে নেওয়া যাক আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে অনেকগুলো সাবস্ক্রাইবার রয়েছে। এখন আপনি এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করবেন। এই ক্ষেত্রে এখানে যদি আপনার সিলেকশনে ভুল হয় তাহলে আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে সবগুলো চলে যাবে এবং কি আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। অনেক সময় অনেকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে গিয়ে অনেক সময় তার পুরো চ্যানেলটাকে ডিলিট করে দেয়। তো এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। যে বিষয়টা আমি আবারও বলছি, এখানে ঘরের আইকন দেওয়া যেই চ্যানেলের লোগোটা এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা এই অ্যাকাউন্ট থেকে নিচের যে সবুজ যে আইকনটা আছে মাই ব্লগ, আমরা এটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করব। তা আপনি চাইলে সেম নেম দিয়েও কিন্তু আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তো আমরা নেমটা একটু পরিবর্তন করে দিয়েছি। আপনি চাইলে সেম নেমটা দিয়েও কিন্তু খুলতে পারেন। তাহলে আপনার আগের চ্যানেলটাই আবার থাকবে, শুধু
পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে অর্থাৎ ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর হবে। তো এখন আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা থেকে যতগুলো আমাদের ডাটা থাকবে, যখন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে আসবেন আপনার ইউটিউব চ্যানেলকে, তখন আপনার ওখানে যত সাবস্ক্রাইবার আছে, তারপরে আপনার যতগুলো ভিডিও আছে আপলোড করেছেন, সব কিছুই থাকবে, কোনো কিছুই পরিবর্তন হবে না, সবগুলোই আগের মতো থাকবে। শুধুমাত্র একটা জিনিস আপনার পরিবর্তন হবে, সেটা হচ্ছে আপনি আগের চ্যানেল থেকে যাদেরকে লাইক দিয়েছেন অথবা যে চ্যানেলগুলোকে আপনি সাবস্ক্রাইব করেছেন, ওইখান থেকে ওই ডাটাটা হয়তো মুছে যাবে, আর বাকি সবগুলো তথ্যই কিন্তু থাকবে, আপনার সাবস্ক্রাইবারগুলো থাকবে এবং কি আপনার চ্যানেলের মধ্যে যত বিষয় আছে সব বিষয় থাকবে। তো এখন আমরা এখানে পার্সোনাল থেকে ব্র্যান্ডে নেওয়ার আগে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত বললাম, কারণ এই জায়গাটায় ভুল করা যাবে না। তো এখন প্রথমত আমরা আমাদের এখানে যে টিক চিহ্ন আছে নিচে, আমরা উপরে পার্সোনাল অ্যাকাউন্টে টিক চিহ্নটা নিয়ে আসব। তো এটার জন্য আমরা প্রথমত আমরা উপরে আমাদের আগের যে পার্সোনাল অ্যাকাউন্টটা এখানে আমরা ট্যাপ করব। এখন ট্যাপ করার পরে আমাদের এখানে লোগোতে দেখাচ্ছে, ব্র্যান্ড অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এখন আমরা যাব সেটিংয়ে। তা আমরা এখানে আগে সেটিংয়ে যাব, আবার আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে সেটিংয়ে ট্যাপ করব। ওকে, তো সেটিংয়ে ট্যাপ করার পরে আপনি আবারও নিশ্চিত হয়ে নেবেন যে আপনার এখানে পার্সোনাল অ্যাকাউন্টের লোগোটা দেখাচ্ছে কিনা। যদি আপনার এখানে লোগোটা দেখায় তাহলে আমরা ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ট্যাপ করব। ওকে, এখন এখানে ট্যাপ করার পরে এখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করার পালা। তো এখানে নিচে লেখা আছে মুভ চ্যানেল। মুভ চ্যানেল এখানে লেখা আছে কি দেখেন, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে চ্যানেলটাকে মুভ করবেন। তো এটার জন্য আমরা এখানে এখন ট্যাপ করব, আমরা মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখন এখানে ভেরিফাই করার জন্য আপনার জিমেলের পাসওয়ার্ডটা চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি এখানে প্যাটার্ন লক দিয়ে রেখেছি। ওকে, দেওয়ার পরে এখন আমাদের এটা কনফার্ম করবে। এখন আপনি উপরে পুরাতন চ্যানেলের নাম এবং লোগো দেখতে পারবেন, আর নিচে নতুন চ্যানেলের নাম এবং লোগো দেখতে পারবেন। এখন নিচে লক্ষ্য করেন, চুজ অ্যান অ্যাকাউন্ট টু মুভ দিস চ্যানেল টু। এখন আমাদেরকে বলতেছে তোমার সবগুলো রেডি, এখন তুমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারো। এখন তুমি চাইলে এখানে রিপ্লেস করতে পারো। এখন আমরা যদি নিচে রিপ্লেস বাটনে একদম সর্বশেষ নিচে যদি আমরা রিপ্লেস বাটনে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু চ্যানেল পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন আমরা যদি এখানে রিপ্লেসে ক্লিক করি, দেখেন রিপ্লেসে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ডায়ালগ বক্স দেখাচ্ছে, ডিলিট দিস চ্যানেল। আপনি এখানে ভয় পাওয়ার কিছু নেই, অর্থাৎ আপনার এখানে পার্সোনাল ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হবে, আর ওখানে যত সাবস্ক্রাইবার আছে, যত ডাটা আছে, আপনার ব্যানার ফেস্টুন হতে শুরু করে সব কিছু সব এই ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো আমি এটা বললাম, আপনি এখানে এই যে লেখাগুলোর মধ্যে তারা এই কথাটাই বলতেছে যে আপনি যদি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল করেন পার্সোনাল থেকে, তাহলে আপনার ডাটা কি ডাটা আপনার এখানে রিপ্লেস হবে, থাকবে, সবগুলো এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আপনি এগুলো সব পড়ার পরে বোঝার পরে এখন আপনি আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসেসড, আমি এটা করতে চাই, তাহলে আপনি এখানে চেক মার্কে ক্লিক করবেন। ক্লিক করে এখন আপনি ডিলেটে ক্লিক করবেন, কর্নারে ডিলেটে ক্লিক করবেন। ওকে, আমরা ডিলেটে ক্লিক করলাম। এখন আপনি মুভ চ্যানেলে ক্লিক করবেন। এখন আপনার ইউটিউব চ্যানেলটি পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হয়ে গেছে। তো এখন আমরা আবার আমাদের চ্যানেলে দেখে আসতে পারি এটা সাকসেসফুলভাবে হয়েছে কিনা। অনেক সময় তারা 5-10 মিনিট সময় নেয়, অনেক সময় তারা সাথে সাথে করে দেয়। উপরের আইকনটাতে ট্যাপ করব, তো আমরা এখানে ট্যাপ করলাম, সুইচ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব, তো আমরা এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে নো সাবস্ক্রাইবার, আমরা এই অ্যাকাউন্টটাতে ট্যাপ করব। তো আমরা এখন আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা খুলে ফেললাম। এখন প্রশ্ন হতে পারে, আমাদের চ্যানেলটা যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল হলো আমরা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন,
আমাদের ইউটিউব চ্যানেলের দুইটা লোগো আছে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। নিচে এখানে লেখা আছে ইউর চ্যানেল, ইউর চ্যানেলের পরে আবার লেখা আছে চ্যানেল ম্যানেজার। তাহলে আপনি যখন দেখবেন চ্যানেল ম্যানেজার বরাবর লেখা আছে কি অ্যাড অর রিমুভ ম্যানেজার, অ্যাড অর রিমুভ ম্যানেজার, যদি এই লেখাটা থাকে তাহলে বুঝতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এখন পার্সোনাল ইউটিউব চ্যানেলে ইউর চ্যানেলের নিচে কি লেখা থাকে আমি সেই বিষয়টাও আপনাদেরকে দেখাবো। তবে আমি আবারও বলছি, আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, ইউর চ্যানেলের নিচে লেখা আছে চ্যানেল ম্যানেজার, আর এটার পাশে লেখা আছে অ্যাড অর রিমুভ ম্যানেজার। এই কথাটা মনে রাখেন, তাহলে আমি যখন পার্সোনাল ইউটিউব চ্যানেলটা দেখাবো তখন আপনি বুঝতে পারবেন। তো এটার জন্য আমরা উপরে আমাদের যে ইউটিউব চ্যানেলের লোগোটা আছে আমরা সেখানে ট্যাপ করে আমরা আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলে চলে যাব। তো এটার জন্য আমরা এখানে ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পরে সুইচ অ্যাকাউন্ট, আমরা সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমাদের একদম নিচে কামরুন নাহার একটা চ্যানেল আছে নো সাবস্ক্রাইবার, ওই চ্যানেলটা কিন্তু অন্য একটা জিমেলের আন্ডারে, তবে ওই চ্যানেলটা কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল। এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন ওটার মধ্যে কি লেখা থাকে। তো এখন আমরা নিচে যে চ্যানেলটা আছে, আমরা নিচের যে জিমেলটা আছে ওই জিমেলের আন্ডারে যে চ্যানেলটা আছে আমরা ওইটা দেখব। তো এটার জন্য আমরা এখানে ট্যাপ করলাম। এখন এখানে ট্যাপ করার পরে আমাদের কিন্তু একটা পেজ চলে আসলো। এখন লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু ইউর চ্যানেলের পরে নিচে লেখা আছে ইউর অ্যাকাউন্ট। দেখেন এর আগে কিন্তু আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের ইউর চ্যানেলের নিচে ছিল ম্যানেজার, অর্থাৎ চ্যানেল ম্যানেজার, কিন্তু এখানে কিন্তু ওই জিনিসটা নাই। তাহলে বুঝতে পেরেছেন এটা হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আর আমাদের আগেরটা হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো আমরা আবারও আমাদের আগের ইউটিউব চ্যানেলে চলে যাব। তো আমরা আবারও উপরে এই চ্যানেলের লোগোতে ট্যাপ করব। এই যে চ্যানেলের লোগোতে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আবারও সুইচ অ্যাকাউন্টে আমরা যাব। এখানে সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করলাম, আবার আমরা আমাদের নো সাবস্ক্রাইবার এখানে যাব, আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে চলে যাব। তো আপনি দেখেন এখানে আসার পরে এখানে কি দেখাচ্ছে, ইউর চ্যানেলের নিচে লেখা আছে চ্যানেল ম্যানেজার। তার মানে আমরা এই চ্যানেল ম্যানেজার থাকলে বুঝতে পারবো যে এটা আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এখন আমি আপনাদেরকে বলি, ব্র্যান্ড চ্যানেলের প্রধানত যে দুটি সুবিধা পাবেন, আর পার্সোনাল ইউটিউব চ্যানেল আর ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের মধ্যে পার্থক্য যেটা, আপনি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে দুইটা সুবিধা পাবেন। একটা হচ্ছে হ্যাকিং থেকে সুবিধা, অর্থাৎ আপনার এই ইউটিউব চ্যানেলটা চাইলেই কিন্তু কেউ আপনার এই চ্যানেলটাকে হ্যাক করতে পারবে না, এটা সবসময় নিরাপদ থাকবে। আর আপনি 2 নাম্বার হচ্ছে ম্যানেজার অ্যাডের মাধ্যমে ইউটিউব চ্যানেলে অ্যাক্সেসের সুবিধা আপনি চাইলে অন্য কাউকে দিতে পারবেন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল আপনি চাইলে অন্য কাউকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে তাকে আপনার ইউটিউব চ্যানেলটা পরিচালনা করার দায়িত্বটা দিতে পারবেন, যেটা আপনি পার্সোনাল ইউটিউব চ্যানেলে করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সহজে একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি। আমাদের এখন চ্যানেল আছে, সব কিছু রেডি। এখন আমরা আমাদের চ্যানেলে যাব। আমরা আবারও এখানে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এখন আমরা কর্নারে যে ইউটিউবের লোগোটা আছে আমরা এখানে ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পরে এখন আমরা ভিউ ইউর চ্যানেল, আমরা ওইখানে গেলে আমাদের চ্যানেলটা দেখতে পারবো। যেহেতু আমরা কন্টেন্ট আপলোড করব সেটার জন্য আমরা ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো এটার জন্য আমরা নিচে যে ইউটিউব স্টুডিও আমরা এইখানে ট্যাপ করব। ওকে, এখন ইউটিউব স্টুডিওটা এখানে অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কন্টেন্ট আপলোড করতে পারি, অর্থাৎ যে কোনো ভিডিও আপলোড করতে পারি। এখন আমরা একটা কন্টেন্ট আপলোড করব, একটা ভিডিও। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা উপরে যে প্লাস বাটন আছে, এই যে বেল বাটনের পাশে যে প্লাস বাটন আছে আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখন দেখেন আমাদের এখানে কোন ভিডিওটা, আমরা এই ভিডিওটাকে, বাচ্চাদের এই ভিডিওটাকে আমরা এখানে ট্যাপ করলাম।
এখন ট্যাপ করার পরে দেখেন এই ভিডিওটা এখানে চলে আসলো। এখন আপনি চাইলে এখানে ক্রিয়েট এ টাইটেল, আমরা এখানে একটা টাইটেল দিতে পারি, যেমন বেবি স্টোরি। এখন আমরা বেবি স্টোরি টাইটেলটা দিলাম। টাইটেলটা দেওয়ার পরে অ্যাড ডেসক্রিপশন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা একটা ডেসক্রিপশনও লিখতে পারি। দেখেন আপনি এখানে কিন্তু একটা ডেসক্রিপশন দিতে পারেন। তা আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ব্যাকে যাচ্ছি। আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন। এরপর আপনি যদি একটা প্লে লিস্ট তৈরি করতে চান তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করলে প্লে লিস্টে তৈরি করতে পারবেন। রেড কন্টেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। এখানে বলা হচ্ছে ডো এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট। তো আমরা এখানে নোতে দিলাম, আবার এখানে ব্যাকে দিব। ওকে, আবার ব্যাকে দেওয়ার পরে এখন আমরা শর্টস রিমিক্স, আমরা এখানে আবার ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পরে তাহলে আপনি অ্যালাউ ভিডিও রিমিক্স, আপনি চাইলে আপনার ভিডিওটার রিমিক্স চালু করে রাখতে পারেন, অথবা ডোন্ট অ্যালাউ রিমিক্স করতে পারেন। অর্থাৎ ডোন্ট অ্যালাউ হলে কেউ আপনার ভিডিও দ্বারা রিমিক্সিং করতে পারবে না। তো আমরা আবার ব্যাকে দিলাম। ওকে, ব্যাকে দেওয়ার পরে এখন অ্যাড ফ্রেড প্রমোশন, আপনি চাইলে আপনার এই ভিডিওটাকে আপনি প্রমোশনও করতে পারেন। আবার আপনি কমেন্ট বক্স অফ করতে পারেন, অন করে রাখতে পারেন। তা আমরা নিচে কমেন্ট বক্সে এখানে ট্যাপ করব। এখন এটা অফ আছে, আমরা এখানে অন করে দিলাম। ওকে, অন করে দিয়ে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে এখন কিন্তু আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে। আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে বলা হচ্ছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, এই ভিডিওটা কি শুধু বাচ্চাদের জন্য? তা আমরা নো ইটস নট মেড ফর কিড, আমরা বাচ্চাদের জন্য এটা করি নাই। আমরা নিচে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে এখানে ইয়েস, মানে আপনার ভিডিওর মধ্যে যদি 18 বছরের নিচে কেউ দেখতে না পারে, অথবা 18 বছরের উপরে দেখতে হবে, এরকম যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা নিচে যেভাবে ডিফল্ট হিসাবে আছে ওটাই রাখলাম। রাখার পরে আমরা আবারও এখানে উপরে ব্যাকে ক্লিক করব। ওকে, ব্যাকে ক্লিক করব। এখন আমরা নেক্সটে ক্লিক করব। উপরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা এই ভিডিওটাকে, এই যে নিচে আপলোড ভিডিও আছে, আমরা এখানে যদি আপলোড ভিডিওতে দেই, আপলোড ভিডিও এটাতে ট্যাপ করব। ওকে, এটাতে ট্যাপ করলাম। এখন ট্যাপ করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। বেবি স্টোরি টাইটেল ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। ঠিক আছে, আপনার ভিডিওটা খুব অল্প সময়ের ভিতরে প্রসেসিং হবে। জাস্ট আপনার ইন্টারনেটের স্পিড যদি বেশি হয় খুব দ্রুত হবে, আর না হলে একটু দেরিতে হবে। ওকে, দেখেন এখানে আমাদের কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেল। এখন আপনি চাইলে এই ভিডিওটার ভিজিবিলিটিটাকে, এই যে আমরা এখানে ফার্স্টে ভিজিবিলিটি আছে, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আপনি চাইলে এই ভিডিওটাকে প্রাইভেট ভিডিও হিসেবে তৈরি করে রাখতে পারেন, আনলিস্টেড করতে পারেন, পাবলিক করতে পারেন, হ্যাজ এ শিডিউল ভিডিও তৈরি করতে পারেন। তো আমরা এটাকে পাবলিক করব না, জাস্ট প্রাইভেট হিসেবে রাখলাম। আপনাদের বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা এখানে আমরা নিয়েছি। ঠিক আছে, তা আপনি এখানে ভিজিবিলিটির মধ্যে পাবলিক রাখতে পারেন। পাবলিক করলে আপনার চ্যানেলে ভিউ আসবে, আর যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে ভিউ আসবে না, কারণ এটা তো কেউ দেখবে না, এটা আপনার পার্সোনাল ভিডিও। আর আপনি যখন পাবলিক করবেন তখন মানুষে দেখতে পারবে। তো আমরা প্রাইভেটে রেখে অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে দেখেন এখন আমাদের কিন্তু ভিডিওটা এখানে আপলোড হয়ে গেল। এখন আমরা আমাদের চ্যানেলে আবার দেখে আসতে পারি। এটার জন্য আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এই ভিডিও কিন্তু এখানে রেডি আছে। আমরা যদি এটাকে একটু প্লে করি দেখাই আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিও ইউটিউবে আপলোড হলো। এখন আপনি চাইলে এখান থেকে প্লে করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন। আবারও আমরা চ্যানেলের লোগোতে ক্লিক করব, আমাদের চ্যানেলে চলে যাব। দেখেন এখানে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড হয়ে গেল। তা আপনি এভাবে করে ইউটিউবে এক এক করে ভিডিও আপলোড করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আর্ন করবেন, অর্থাৎ আপনার মনিটাইজেশনটা কিভাবে চালু করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব। এটার জন্য নিচে দেখেন, নিচে একটা লেখা আছে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে কমিউনিটি আর্ন, এই লেখাটাতে ট্যাপ করব। ওকে,
ট্যাপ করার পরে ইউটিউব আপনাকে কিভাবে ইনকামটা দিবে সেই বিষয়টা আপনাকে এখানে দেখাচ্ছে। দেখেন এখানে হ্যালো কামরুন নাহার বিকাম এ পার্টনার। আপনি যদি ইউটিউবের পার্টনার হতে হয় তাহলে আপনাকে কি কি কন্ডিশন মেনে আসতে হবে। মেনে ওয়ে টু আর্ন, ইউটিউবে আর্ন করার জন্য অনেকগুলো রাস্তা আছে। তাহলে এখানে দেখেন এই যে লোগো আইকনগুলো দেখাচ্ছে, এগুলো সবগুলো করে কিন্তু আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা নিচে এই যে আপনি যদি একটু স্ক্রলিং করেন তাহলে মনিটাইজেশন পলিসিগুলো দেখবেন। আমরা আর একটু নিচে যাব, এই যে আর একটু নিচে যাব, এই যে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই, এখানে রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই পরে নিচে দেখেন আপনাকে কোন কোন রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। যেমন এখানে পাশে আছে যে আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে, তারপরে 365 ডেজের মধ্যে প্রায় 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে হবে। এরপর আপনি শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউ যদি আপনি 90 ডেজের মধ্যে ফিল আপ করতে পারেন তাহলে আপনি হোয়েন ইউ উইল ফিল আপ, তারা বলতেছে কি যখন আপনি এগুলো ফিল আপ করতে পারবেন, ওয়ান টু বি এ ইমেল হোয়েন ইউ হিট দিস রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি যদি এই কন্ডিশনগুলো ফিল আপ করতে পারেন তাহলে ইউটিউবকে ইমেল করার জন্য আপনাকে নিচে একটা ইমেল বাটন দিয়ে দিয়েছে, আপনি ইমেল করতে পারেন। আর আপনি চ্যানেল কিভাবে ভেরিফিকেশন করবেন সেই বিষয়টা নিচে যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, আপনি চ্যানেলকে ভেরিফিকেশন করে নিতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় ভেরিফিকেশন না করলেও পরবর্তীতে কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে। তো এখানে নিচে কিন্তু ভেরিফিকেশনেরও কিন্তু একটা অপশন রয়েছে। তো আমি আপনাদের জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব যেখানে ইউটিউব চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও সুন্দর আকর্ষণীয় করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের বর্তমান যে লোগোটা আছে আমরা এটা চেঞ্জ করে নিব। আমাদের বর্তমান যে লোগোটা আছে এটা হচ্ছে আমাদের জিমেলের লোগো। তো আমরা এই লোগোটাকে চেঞ্জ করে নিব এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা সুন্দর ব্যানার দিয়ে দিব। তো এটার জন্য আমরা উপরে আমাদের লোগোর যে আইকনটা আছে চ্যানেলের, আমরা এখানে ট্যাপ করব। এখন এখানে ট্যাপ করার পরে এখানে দেখেন একটা কলমের মতো আইকন আছে, আমরা এই আইকনে ট্যাপ করব। আইকনে ট্যাপ করার পরে এখানে আমাদের লোগো, বর্তমান যে লোগোটা আছে এটা দেখাচ্ছে এবং উপরে আরেকটা ক্যামেরার আইকন দেখাচ্ছে। তো প্রথমত আমরা লোগোটা চেঞ্জ করে নিব। এটার জন্য এখানে আমাদের যে লোগোটা এখন দেখাচ্ছে ক্যামেরা আইকন, আমরা এটাতে ট্যাপ করব। এখন এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে এসেছে। এখন আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিব। তো আমি আমার ইমেজটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে লেখা আছে সেভ অ্যাজ এ প্রোফাইল পিকচার। তো আমরা এটাতে সেভ করে নিব, সেভে দিব। দেওয়ার পরে এখন আমাদের এটা সেট হয়ে যাবে। তো এটা সেট হইতে একটু সময় নেয়। এখন আমরা আবার আমাদের ব্যানারটা এই যে সাকসেসফুল দেখাচ্ছে, প্রোফাইল ফটো আপডেট সাকসেসফুল। ওকে, এখন আমাদের প্রোফাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের লোগো আমরা দিয়ে দিছি আমাদের চ্যানেলের পিকচারটা। এখন আমরা আমাদের চ্যানেলের ব্যানারটা চেঞ্জ করে নিব। অনুরূপভাবে এখানে একটা ক্যামেরা দেখাচ্ছে উপরে, তো আমরা এটার মধ্যে ট্যাপ করব। এখন এটার মধ্যে ট্যাপ করার পর নিচে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে টেক এ ফটো আর চুজ ফ্রম ইউর ফটোস। আপনি চাইলে সরাসরি একটা ছবি তুলে কিন্তু ব্যানার দিতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে একটা ছবি নিতে পারেন। তো এটার জন্য গ্যালারি থেকে নিতে হলে সোর্স ফ্রম ইউর ফটো আমরা এখানে ট্যাপ করব। ওকে, ব্যানার দেখা যাচ্ছে কর্নারে ব্ল্যাক, তো আমরা এখানে ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পরে দেখেন আমাদের এই ব্যানারটা কিন্তু অনেক বিশাল বড় দেখাচ্ছে। তবে এখানে তারা একটা এরিয়া দিয়ে দিছে যে আপনি যদি এই ব্যানারটা সেট করেন ডেস্কটপে তাহলে আপনাকে তাদের যে এরিয়াটা এটার ভিতরে দিতে হবে পুরোটার মধ্যে। আর যদি আপনি অল ডিভাইসে দেখাতে চান তাহলে মাঝখানের যে এরিয়াটা রুলারে দেখাচ্ছে আপনি ওইখানে ব্যানারটা সেট করতে হবে। তো এখন আমরা পুরো ব্যানারটাকে 2 আঙ্গুল দ্বারা মোবাইলে একটু এটাকে জুম কমিয়ে নিব, আর একটু কমিয়ে নিব। ওকে, এখন আপনি চাইলে এটাকে এভাবে সেট করে নিতে পারেন। তো আমরা এটাকে নিজের সুবিধা মতো করে সেট করে বসিয়ে দিব। ওকে, এখন আমরা এটাকে এভাবে করে বসিয়ে দিলাম। আচ্ছা, তো ইউটিউবের ব্যানার কিভাবে ডিজাইন করতে হয় পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ভিডিওতে আলাদাভাবে দেখিয়ে দিব। তো এখন আমরা ডেমো চ্যানেল হিসেবে এটা তৈরি করতেছি, যার কারণে আপনাদেরকে জাস্ট কিভাবে ব্যানারটা আমরা আপলোড দিব সেই বিষয়টা দেখাচ্ছি। আচ্ছা,
এখন আমরা এই অবস্থায় রেখে আমরা এখানে উপরে সেভ বাটনে সেভে ট্যাপ করব। সেভে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এখন কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখেন চ্যানেল ব্যানার আপডেট সাকসেসফুলি, তাহলে আমাদের ব্যানারটা অলরেডি এখানে চ্যানেলে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে বের হয়ে আবার নতুন করে ইউটিউবে ঢুকি তাহলে কীরকম দেখাবে আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আরেকটা কথা বলি, দেখেন নিচে কিন্তু আমাদের হ্যান্ডেলের নিচে ডেসক্রিপশন, আপনি চাইলে এই কলমে ক্লিক করার পরে ডেসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন। আপনি কি বিষয়ে এই চ্যানেলটা খুলেছেন সেই বিষয়ে আপনি লিখে দিতে পারেন। এরপরে নিচে এসে লিঙ্ক, আমরা এখানে লিঙ্ক বরাবর এখানে কলম আছে, লিঙ্ক বরাবর কলম আছে, আমরা এই কলমে যদি ক্লিক করি, দেখেন আমরা যদি এখানে নিচে অ্যাডে ক্লিক করি, আপনি এখানে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে আগে সোশ্যাল মিডিয়ার নাম নিচে ইউআরএলটা দিতে পারেন। দেওয়ার পর আপনি ডান করলে কিন্তু আপনার এই চ্যানেলের অ্যাবাউটে আপনার টোটাল যে অন্যান্য সাইটগুলো আছে সেইগুলো দেখাবে, ঠিক আছে। তো আমি জাস্ট এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমরা আবার ব্যাক করব, এখান থেকে ব্যাক করব। আশা করি এই বিষয়টা আপনারা করতে পারবেন। জাস্ট এই কলমগুলোতে ক্লিক করার পরে কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা টোটাল এই চ্যানেল থেকে বের হয়ে নতুন করে চ্যানেলটাতে ঢুকবো। তো আমরা এটাকে কেটে দিব, এখান থেকে ব্যাক করে দেব। ওকে, ব্যাক করে দেওয়ার পরে এখন আমরা ইউটিউবে ট্যাপ করব। ইউটিউবে ট্যাপ করার পরে এখন ইউটিউবটা লোড হচ্ছে, আমাদের চ্যানেলের লোগোটা নিচে কর্নারে আমরা এখানে ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করার পর এখন আমাদের চ্যানেলটা দেখাচ্ছে। এখন আমরা যদি উপরে ভিউ চ্যানেল এখানে ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিউটা দেখাবে। দেখেন আমরা একটু আগে যে ব্যানারটা দিয়েছি আমাদের চ্যানেলে, উপরে আমাদের ব্যানারটা দেখাচ্ছে, নিচে আমাদের লোগোটা দেখাচ্ছে। আর আমরা অলরেডি আপনাদেরকে এই ভিডিওটা আপলোড করে দেখিয়েছি কিভাবে আপনি চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা ব্যানার লোগো ইউটিউবে আপলোড করে দিতে পারি, সেট করতে পারি। তো আজকের ভিডিওতে আপনারা শিখতে পেরেছেন কিভাবে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল খোলা যায় এবং এটি পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলে সেটাকে কিভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে রূপান্তর করা যায়, এবং আপনারা এও শিখতে পারলেন কিভাবে আমরা একটা ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারি। আর আপনারা মনিটাইজেশন সম্পর্কে ধারণা পেলেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখেন। আমরা আপনাদের জন্য ইউটিউব ভিডিও এসইও এবং ইউটিউবের 2 স্টেপ ভেরিফিকেশনের উপর আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।